হাই, আমি সুস্মিতা। আজ যে দিনের ভ্লগটি শেয়ার করছি সেদিন ছিল 2nd জানুয়ারি, মানে বছরের দ্বিতীয় দিন। বছরের প্রথম দিনটা তো বেশ আনন্দেই কেটেছিল, সেই ভ্লগটা তোমাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছি। তো আজ বছরের দ্বিতীয় দিন, আজও ভেবেছি একটু বাইরে থেকে ঘুরে আসি। আর যেহেতু বুনু এসেছে, ওর জন্যই আজ যাওয়া, তাই সন্ধ্যাবেলায় একটু রেডি হয়ে নিয়েছি। আর বাইরে না ভীষণই ঠান্ডা, যদিও দিনের বেলা বেশ ভালোই রোদ উঠেছিল, কিন্তু সন্ধে হতে না হতেই একদম জাকিয়ে শীত পড়েছে। তাই বাড়ি থেকে যতটা প্রোটেকশন নেওয়ার নিয়ে নিয়েছি। বাচ্চার মা বলে কথা, সহজে ঠান্ডা লাগানো যাবে না। আজ ভেবেছিলাম এখানে একটা সুন্দর ক্যাফের খোঁজ পেয়েছি, সেখানেই যাব। সেই মতো অনেক খুঁজে চলেও এসেছি। আর এখানে একটা নার্সারি ছিল, এত সুন্দর সুন্দর গাছ, সেগুলো দেখেই আমার মন ভরে গিয়েছিল। ভেবেছিলামও এখান থেকে যাওয়ার পথে কিছু গাছ নিয়ে যাব। আমি গাছেরই ছবি তুলছিলাম, ওরা ভেতরে গিয়েছিল, তখন আর আমার ভেতরে যাওয়া হয়নি। বেরিয়ে এসে বললো ভেতরের অ্যাটমসফিয়ারটা নাকি ওদের ঠিক ভালো লাগেনি, তাই এখানে বসাটা ঠিক হবে না। তো অগত্যা আমাদের ডেস্টিনেশনও চেঞ্জ হয়ে গেল। আর ক্যাফেতে বসে সুন্দর সুন্দর পোজে ছবি তুলবো সেটাও আর হলো না। কিন্তু ঘোরার প্ল্যান তো আর ক্যান্সেল করা যায় না, তাই চলে এসেছি অন্য একটা রেস্টুরেন্টে। এখানেও খাওয়ার টাওয়ার ভীষণই টেস্টি, তবে আমার কাছে এখন খাওয়াটা মুখ্য নয়, বেশ ভালো একটু সময় কাটানো এটাই। সত্যি বলতে এভাবে তো আমাদের খুব একটা বেরোনো হয় না, তাই আজ সবাই মিলে সন্ধ্যেবেলায় যখন এখানে এসেছি মনটা খুবই ভালো লাগছিল। এই মাঝে যে যার ফেভারিট খাবার অর্ডার করে দিয়েছে। আমার কোনো ফেভারিট খাবার নেই, ওরা যা খাবে তাই ওদের থেকে অল্প অল্প খেয়ে নেব। রেডি হয়ে যখন বেরিয়েছি বাড়ি থেকে, ফটো না তুলে আর কি করে হয়, তাই বোনকেও বেশ কয়েকটা ফটো এখানে তুলে দিয়েছি, তারপর ও আমায় তুলে দিয়েছে। আর এরই মাঝে আমাদের খাওয়ারও চলে এসেছে। এই দুটো খাবার ছিল আমার বোন আর তেওর, মানে আমার ভাইয়ের পছন্দের। তবে ওদের পছন্দের হলে কি হবে, আমরা সবাই সেখান থেকে ভাগ বসিয়ে শেয়ার করে খেয়েছি। আর শীতের সন্ধ্যেবেলা এত গরম গরম একটা স্যুপ খেয়ে মনে হচ্ছিল যে এটা খেয়ে এখানে বেশ খানিকটা সময় কাটিয়ে দেওয়া যাবে। আর এরই মাঝে চলে এসেছিল আমাদের সেকেন্ড খাবার, এটাও আমার বোনের পছন্দের, গার্লিক চিলি বেবিকর্ন, যেটা কিন্তু আমারও খেতে ভীষণ ভালো লাগে। তবে প্রাইস অনুযায়ী খাবারের কোয়ান্টিটিটা একদমই কম ছিল। এটা খেয়ে আমার তো মনে পড়েনি, মনে হচ্ছে আরেকটু হলে বেশ ভালো হতো। তো এরপরেই আবার অন্য একটা খাবার অর্ডার করেছিল, তাই এটা সেকেন্ড টাইম নেওয়া হয়নি। ললিপপ কম বেশি সব জায়গায় যাই হোক, এরপর চলে এলো আমাদের পরের খাবার। আর এটা খেতে না আমার সবসময় ভীষণ ভালো লাগে। আর এখানে নুডলসটা শুনেছি ভীষণ ভালো করেও। সত্যি আজও ভীষণই ভালো করেছে, খেতে তো দারুণ লাগলো। হ্যাঁ, বেশি করে খাওয়ার আর পেটে জায়গা নেই, সব খাওয়ারই অল্প অল্প করে খেয়েই চলেছি। আর এতটুকু পেটে আর কত জায়গা হয়। তো যাই হোক, ওটা শেষ করতে না করতেই চলে এসেছে পরের খাবার। আর এটা কিন্তু বেটুর পাপা আর কাকাই দুজনের পছন্দই নেওয়া হয়েছে। ওর পাপা আবার এটা খেতে ভীষণই ভালোবাসে। ওদের পছন্দের খাবার হলে কি হবে, মাঝখান থেকে কিন্তু আমিও ভাগ বসিয়ে দিয়েছি। এটাও না দারুণ টেস্টি করেছে। তবে হ্যাঁ, বেশি খেতে পারিনি, কারণ পেটের স্টোরেজ অলরেডি ফুল। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। কম সময়ের মধ্যেই দারুণ একটা সন্ধে কাটালাম। বছরের দুটো দিনই বেশ সুন্দর কাটলো। তো যাই হোক, আজকে ব্লগটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। টাটা।